সবুজে ঘেরা এক শান্ত গ্রামের নাম মাধবপুর। সেখানে থাকে এক তরুণ ছেলে রুবেল। তার চোখে স্বপ্ন, কিন্তু হাতে কোনো কাজ নেই। সবাই তো শহরে চলে যাচ্ছে, কিন্তু আমি চাই নিজের গ্রামে কিছু করতে। ভাই, এত চিন্তা কিসের? কিছু না কিছু তো পাবেই। আত্মবিশ্বাসের অভাব নিয়ে বসে আছি। একদিন রুবেল হাঁটতে হাঁটতে গেল গ্রামের পুকুর পাড়ে। সেখানে দেখা হলো মোস্তাক চাচার সঙ্গে। চাচা, আপনি তো মাছ চাষ করেন, কেমন লাভ হয় এতে? আরে রুবেল, লাভ তো হয়ই, কিন্তু পরিশ্রম জানতে হয়। মাছ চাষ মানে নিয়ম আর যত্ন। চাচা, আমি শিখতে চাই। তাহলে কাল ভোরে চলে আসিস, পুকুরে দেখাবো কেমন করে শুরু করতে হয়। এই কথাতেই রুবেলের মনে জেগে উঠল নতুন আশার আলো। পরদিন সকালেই রুবেল পুকুরে গেল। সে পুকুর পরিষ্কার করল, ভালো পানি রাখল আর শিখল কিভাবে ছোট মাছ ছাড়তে হয়। ভাই, এখন তুই তো পুরো মাছওয়ালা রিবেল। হাসিস না রে সাবিনা, একদিনই পুকুর থেকেই বড় কিছু করব আমি। দিন যায়, রুবেল নিয়ম করে কাজ করে, কিন্তু প্রকৃতি তো সবসময় সহায় হয় না। এক রাতে হঠাৎ ঝড় ওঠে। ভারী বৃষ্টিতে পুকুরের বাঁধ ভেঙে যায়, সব মাছ নদীতে বয়ে যায়। আমার সব শেষ হয়ে গেল। হাল ছাড়িস না বাবা, আবার শুরু করবি। জীবন মানেই চেষ্টা। রুবেল চুপচাপ বসে থাকে ভেজা কাদার মধ্যে, চোখে জল, কিন্তু মনে আগুন জ্বলে উঠছে। পরের সকালে রুবেল গেল মোস্তাক চাচার কাছে। চাচা, আমি আবার শুরু করতে চাই, কিন্তু এবার ঠিকভাবে। বাহ, এই তো সাহস! এবার তোকে দেখাবো কেমন করে আধুনিকভাবে মাছ চাষ করতে হয়। রুবেল নতুন করে পুকুর তৈরি করল, জাল লাগালো, পানি ফিল্টার বসালো, নিয়ম করে মাছের খাবার দিল। ভাই, এখন তো তুই বিজ্ঞানের মতো কাজ করছিস। 6 মাস পরে রুবেলের পুকুর ভর্তি বড় বড় মাছ, রুই, কাতলা, তেলাপিয়া রূপার মতো চকচক করছে। সাবিনা, দেখ, আমার স্বপ্ন সত্যি হয়েছে। ভাই, আমি বলেছিলাম তুই পারবি। রুবেল বাজারে গেল তার মাছ বিক্রি করতে। আরে রুবেল, এই মাছের মান তো শহরের থেকেও ভালো, সব কিনে নিলাম। রুবেল, তুমি গ্রামের গর্ব। আমি তোমাকে আরও বড় পুকুর দেব। অন্য তরুণরাও তোমার মতো শিখুক। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আমি চাই সবাই কাজ শিখে নিজের পায়ে দাঁড়াক। রুবেলের সফলতায় গ্রামে শুরু হলো মাছ উৎসব। বাচ্চারা দৌড়াচ্ছে, লোকজন হাসছে, সবাই বলছে, রুবেল ভাই জিন্দাবাদ। মাছ চাষ মানেই সোনার ফসল। ভাই, এখন সবাই তোমায় বলে রুবেল ভাই মাছের জাদুকর। না রে, আমি শুধু শিখেছি হাল না ছাড়লে জয় আসবেই। রুবেলের গল্প শেখায় যে মন দিয়ে কাজ করে সে একদিন সফল হবেই। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবে। ধন্যবাদ।